ঢাকা মহানগরীকে কিভাবে আরও সুন্দর করা যায়, বাসযোগ্য করা যায়, সারা বাংলাদেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করা যায়, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে কীভাবে কাজ করা যায়, এটি নিয়ে ওনার দীর্ঘ প্রস্তুতির কথা, পরিকল্পনার কথা আলোচনা করেছেন। এবং এখানে আরেকটি বিষয় উনি কথা বলেছেন যে আমরা টেলিভিশনে পত্রপত্রিকায় যে সমস্ত কথাবার্তা বলি, রিফর্মসের কথাবার্তা বলি, সেখানে মানুষের প্রসঙ্গগুলো আর আসা উচিত। সেখানে যারা প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করছেন তাদের কথাগুলি আসা উচিত। গণমাধ্যমের কথা বলেছেন যে উনি একটি দায়িত্বশীল স্বাধীন গণমাধ্যমের পক্ষে অলওয়েজ বিএনপি, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে, এই কথাটি বলেছেন। তিনি বলেছেন যে আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে পলিসি ডায়ালগ বেশি হওয়া দরকার। কোন দলের কার কি পরিকল্পনা দেশের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে, মানুষের উন্নয়নে, কোন সেক্টর নিয়ে কি উন্নয়ন, কি পরিকল্পনা, এগুলো নিয়ে আমাদের মধ্যে ডায়ালগ হওয়া উচিত, এই কথাগুলি বলেছেন। তিনি বলেছেন আমরা যদি শুধুমাত্র একে অপরের বিরোধিতা করি, একটি সংগঠন আরেকটা সংগঠনের বিরোধিতা করি, তাহলে হয়তো আমরা হাততালি পাবো, মানুষ খুশি হবে, কিন্তু এতে সাধারণ মানুষের কোনো লাভ হবে না। আমাদের আসলে ভবিষ্যৎটা এমনভাবেই নির্মাণ করা উচিত যে সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন, সারা বাংলাদেশে জীবন মান উন্নয়ন। 4.5 কোটি তরুণ ভোটার আছে, সারা বাংলাদেশে 12 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ আছে। এই মানুষগুলি কিভাবে আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, নিশ্চিত নিরাপদ ভূমিতে বসবাস করতে পারে, কিভাবে করা যায়। উনি মনে করেন এই কাজগুলি আমাদের এখন করার সময় এসেছে। শুধুমাত্র পরিকল্পনার মধ্যেই না, শুধুমাত্র স্বপ্নের মধ্যেই না, বাস্তবায়ন করার সুযোগ আছে, এই কাজগুলি করতে হবে। উনি মনে করেন এক্ষেত্রে এইটি একজন মানুষের কিংবা একটি দলের দায়িত্ব নয়, সারা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চেয়েছেন, সকল মানুষের ভালোবাসা সমর্থন চেয়েছেন। ধন্যবাদ। গণমাধ্যম বিএনপি বরাবরই স্বাধীন সংবাদপত্রের পক্ষে, স্বাধীন গণমাধ্যমের পক্ষে। তিনি মনে করেন যে এই যে ওনার যে পরিকল্পনা বাস্তবায়ন, এই চলার পথে গণমাধ্যম সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। সো একটি দায়িত্বশীল সরকার, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার গঠনের জন্য একটা দায়িত্বশীল স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি। এর পক্ষে বিএনপি আগেও কথা বলেছে, এখনও এর পক্ষে আছে, ভবিষ্যতেও থাকবে।